আজকে ভিডিওটা সাবজেক্ট শুরু হয়েছে আমার ফেসবুক পেজ গুড লাইফ উইথ সুকন্যা, তাতে একটা 53 সেকেন্ডসের রিল থেকে। সেই রিলটাতে আমি একদিন দুপুরের খাবার দেখিয়েছি এবং সেই খাবারের মধ্যে ভাতটা আর ডালটা ফ্রিজে রাখা ছিল। আগের দিনের খাবার আমি পরের দিন খেয়েছি এবং সেই ভিডিওটা দেখে প্রচুর জন তোমরা প্রচুর কথা আমাকে বলেছো। তার মূল বিষয়টা হচ্ছে ফ্রিজে রাখা খাবার খুবই ক্ষতিকারক। এত আনহেলদি খাবার আমি তোমাদের প্রমোট করছি বলে তোমরা আমার উপর প্রচন্ড রেগে গেছো। একবারও ভেবো না ট্রোল করেছো বলে আমার খারাপ লেগেছে। ট্রোলে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে আমার ভিডিওটার রিচ অনেক বেড়ে গেছে, অবভিয়াসলি তাতে ফলোয়ারও বেড়েছে আর আমার ইনকামও বেড়েছে। আর বিশেষ করে আজকের ভিডিওটার কারণ হচ্ছে সত্যি কি ফ্রিজে রাখা খাবার খুব খারাপ? আমি বেশিরভাগ দিনই ফ্রিজে রাখা খাবারই খাই, কারণ সকালে আমার রান্না করা হয় না, রাত্রে রান্না করি এবং পরের দিন সেটা দুপুরবেলা মাইক্রোওয়েভ করে খাই। আমি তাহলে এতটা আনহেলদি খাবার রোজ খাই? এটা তোমরা সবাই জানো, আমিও জানি যে খাবারটা 3 ঘন্টার মধ্যে রান্না করে খেতে হবে। তবে আজকের আমি যেটা বলবো বা যার কথা বলবো উনি হচ্ছেন একজন ফুড সায়েন্টিস্ট, মানে খাবারের মধ্যে কি পুষ্টিগুণ কোন অবস্থায় থাকছে সেটাই হচ্ছে তার বিষয়। আর সেই বিষয়টা কি, ফ্রিজে খাবার রাখলে কতটাই বা খারাপ হয়ে যায় সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তুমি ফ্রিজের খাবার খাবে না টাটকা রান্না করে খাবার খাবে সেটা একদম তোমার ব্যক্তিগত পছন্দ, কিন্তু এর পেছনে বিজ্ঞানটা জেনে নিলে তোমার নিজের অনেক সুবিধা হবে, অনেকটা নলেজ বাড়বে। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে, তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার জুমে লাইভ সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। রেফ্রিজারেটর বা ফ্রিজার, এই ঠান্ডা করা মেশিনটা আমাদের দেশে ভীষণ নতুন, যদিও এটা প্রথম এসেছিল 1928-এ, কিন্তু তখন লোকের কাছে এটা পৌঁছায়নি। প্রথম ভারতে গোদরেজ অ্যান্ড বয়েজ মিলে এই ফ্রিজটা তৈরি করেছিল 1958-এ, 30 বছর পর। কিন্তু তখনও লোকে এই ফ্রিজটা কেনার ক্ষমতা রাখতো না। ফ্রিজটা যখন লোকে কিনতে শুরু করলো সেটা হচ্ছে 1970 সাল, মানে জাস্ট কয়েক বছর আগে। তার আগে অবধি খাবার ফ্রিজে রাখবে, সবজিপাতি ফ্রিজে রাখবে এরকম কোনো কনসেপ্টই ছিল না। সবটাই টাটকা টাটকা বাজার করা হতো, রান্না করা হতো এবং সাথে সাথে খেয়ে ফেলা হতো। আর আমরা সবাই জানি ভারত একটা খুব গরম দেশ, গরমকালটাই বেশিরভাগ সময় থাকে। আমাদের পশ্চিম বাংলায় যেরকম হিউমিডিটি অনেক বেশি, যার জন্য সব জিনিসেই ফাঙ্গাস বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আবার সাউথের দিকে গরমটা অত্যাধিক বেশি, তাতে ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক তাড়াতাড়ি হয়। আর এই কারণেই এই খাবারগুলোকে একটু বেশি সময় ঠিক রাখার জন্য এতে টক, নুন, ঝাল, মিষ্টি এগুলো বেশি দিয়ে রান্না করা হয়, যাতে এটা একটা ন্যাচারাল প্রিজারভেটিভ হতে পারে, একটু তার আয়ুটা বাড়তে পারে। আর এই কারণেই বলা হয় রান্না করার 3 ঘন্টার মধ্যে খাবারটা খেয়ে ফেলো, না হলেই সেই খাবারের মধ্যে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস হয়ে খাবারটা নষ্ট হয়ে যাবে। আমিও আমার পুরনো ভিডিওতে বলেছিলাম আয়ুর্বেদিক মতে, অনেক স্পিরিচুয়াল গুরুর মতে যে টাটকা টাটকা বাজার করবে, টাটকা রান্না করে খাবে, তাতে খাবারটার পুষ্টিগুণ ঠিক থাকে। এই সব কটাই হচ্ছে যখন রেফ্রিজারেটর আমাদের দেশে আসেনি তখনের কনসেপ্ট, কারণ আয়ুর্বেদাটা আমাদের দেশে নতুন না। যে সময় আয়ুর্বেদা তৈরি হয়েছিল সেই সময় আমাদের এই সুবিধা কোনোটাই ছিল না। তুমি যদি লাদাখে যাও, যেখানে 12 মাস প্রচন্ড ঠান্ডা, সেখানে এখনো দেখতে পাবে, আবার 1000 বছর আগেও দেখতে পেতে, গরমকালে সব সবজিগুলো তৈরি করা হয় এবং সেগুলো রোদে শুকিয়ে রেখে দেওয়া হয়। আর সারা শীতকাল যখন ওরা বাইরে বেরোতে পারে না তখন সেই সবজিগুলোকেই খায়, কারণ ভগবান ওদেরকে ন্যাচারাল ফ্রিজ সবসময় দিয়ে রেখেছে। এবারে আসি ফুড সায়েন্টিস্ট কি বলছে, তার রিসার্চে কি বেরিয়েছে, ফ্রিজে রাখলে খাবারের পুষ্টিগুণ কতটা নষ্ট হয়ে যায়। এই যে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস তৈরি হয় যার জন্য রান্না করা খাবারগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো আমাদের বাড়ির নর্মাল টেম্পারেচারে হয়। ফ্রিজের টেম্পারেচার থাকে 2 বা 3 ডিগ্রি, ওই টেম্পারেচারে
এই ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের গ্রোথ ভীষণ কমে যায়, প্রায় এরা বাড়তেই পারে না। জিরো হয়ে যায় না, কোনো কিছুই জিরো হয় না, তবে এতটাই কম হয় যে ওই খাবারের কোনো কিছুই পরিবর্তন হয় না। যে খাবারটা তুমি রান্না করার পর বাইরে রেখে দিলে, যত ঠান্ডা হতে থাকছে গরম থেকে, তত ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস বাড়তে থাকছে। সেই খাবারটাই তুমি রান্না করার পর ফ্রিজে রেখে দিলে 7-8 দিন অবধি তাতে কোনো ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের গ্রোথ হবে না। আর তুমি যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে 6 মাস অবধি ওই খাবারের কোনো পরিবর্তন হবে না। এটা লক্ষ্য করে দেখবে, বিদেশের লোকরা মাসের পর মাস খাবার ফ্রিজে রেখে খায়। তারা একদিন দোকানে যায়, সব জিনিস কিনে নিয়ে রাখে এবং সেটাই নিয়মিত বার করে খেতে থাকে। তারা কিন্তু ফ্রিজের খাবার খেয়ে একটুও অসুস্থ হয় না। বরঞ্চ দেখা গেছে আমাদের দেশের লোকরা অনেক বেশি অসুস্থ, হাই ব্লাড সুগারের পেশেন্ট অনেক বেশি আমাদের দেশে। উল্টো দিক থেকে তুমি অনেকটা খাবার রান্না করে যদি রেফ্রিজারেটরে রেখে দাও, তোমার রান্না করার সময়টা বেঁচে যাচ্ছে এবং অনেকটা টাকাও বেঁচে যাচ্ছে। আর এমন কিছু খাবার আছে যেমন মটরশুঁটি, গাজর, ভুট্টা, এগুলো তো তুমি ডিপ ফ্রিজে 6 মাস 1 বছর অবধি নিশ্চিন্তে রাখতে পারো। যারা মনে করো ফ্রিজে রাখলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাদের জন্য বলি ফুড সায়েন্টিস্টের ব্যাখ্যাটা কি। খাবারের পুষ্টিগুণ 2 ধরনের, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এই তিনটের কোনোটাই এতটুকুও নষ্ট হয় না ফ্রিজে রাখলে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে মিনারেলস আর ভিটামিন। মিনারেলসও ফ্রিজে রাখলে একটুও নষ্ট হয় না। ভিটামিনের মধ্যে 2 ধরনের ভিটামিন হয়, ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল। ফ্যাটও যেরকম ফ্রিজে রাখলে নষ্ট হয় না, ফ্যাট সলিউবল ভিটামিনও সেরকম ফ্রিজে রাখলে নষ্ট হয় না। শুধু যে ভিটামিনটা নষ্ট হয় সেটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ভিটামিন বি আর ভিটামিন সি। সবচেয়ে আনন্দের খবর যেটা, এই ভিটামিন বি আর সিটা খুব সহজে আমরা খাবারে অ্যাড করে নিতে পারি। স্যালাডের মধ্যে লেবু চিপড়ে নাও বা একটা আমলকি খাও, তুমি ভিটামিন সি পেয়ে যাচ্ছ। তাই এই খাবারের পুষ্টিগুণ নষ্ট হওয়া নিয়ে কোনো চিন্তা নেই, এতটুকুও নষ্ট হয় না। বরঞ্চ খাবার রান্না করার ধরনে খাবারের পুষ্টিগুণ প্রচুর নষ্ট হয়। সবচেয়ে কম থেকে আমি সবচেয়ে বেশি নষ্টটা বলছি। সবচেয়ে কম নষ্ট হয় যখন তুমি কাঁচা খাবারটা খাচ্ছ, কিন্তু সব খাবার আমরা কাঁচা খেতে পারি না, তার অ্যান্টি নিউট্রিয়েন্টটা আমাদের ক্ষতি করে। তাই কিছু জিনিস কাঁচা খেলেও বেশিরভাগটাই রান্না করে খেতে হয়। এরপরে আসছে মাইক্রোওয়েভ। কাঁচার পরেই যেটা বেস্ট ওয়ে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। এক্ষেত্রেও মাইক্রোওয়েভে রান্না করা নিয়ে অনেকের অনেক নেগেটিভিটি আছে। তারও একটাই কারণ, মাইক্রোওয়েভ আমাদের দেশে খুব বেশি দিন আসেনি। এরপরে হচ্ছে খাবারটা যদি স্টিম করো, সেটা কিছুটা বেটার। আরো পুষ্টিগুণ নষ্ট হচ্ছে যখন তুমি এটাকে সেদ্ধ করছো, কারণ তুমি জল ফেলে দিচ্ছ, অনেকটা পুষ্টি জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে। আরো বেশি নষ্ট হচ্ছে যখন তুমি সতে করছো, কড়াইটা গরম করে অল্প তেলে সবজিগুলো সাঁতলাচ্ছ। তার থেকেও বেশি পুষ্টিগুণ নষ্ট হচ্ছে তুমি যখন ওটা বেক করছো, অনেকক্ষণ সময় ধরে খাবারটাকে কুক করছো, তাতে অনেক নিউট্রিশন লস হচ্ছে। আর সবচেয়ে বেশি নিউট্রিশন লস হয় তুমি যখন ওটা ডোবা তেলে ভাজা করছো, ডিপ ফ্রাই। তাহলে বুঝতে পারছো, ফ্রিজে রাখলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় না, তোমার রান্নাঘরের কড়াইতেই খাবারের পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। এমনিতেও আমরা কোনোভাবেই কোনো খাবারের 100% পুষ্টিগুণ হজম করতে পারি না, শরীর অতটা নিতে পারে না। রিসার্চে দেখা গেছে তুমি রান্না করা খাবার এয়ারটাইট কন্টেনারে, মানে যেখানে হাওয়া বাতাস যাতায়াত করবে না, সেরকম পাত্রে যদি ফ্রিজে রাখো 2 দিন থেকে 3 দিন নিশ্চিন্তে সেই খাবারটা খেতে পারো, তাতে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস বাড়ে না। নেক্সট প্রবলেম হচ্ছে, লোকে ভাবে ফল সবজি কাঁচা অবস্থায় ফ্রিজে রাখলে তাও ঠিক আছে, রান্না করাটা বাবা রাখা যাবে না। এক্ষেত্রেও আমি বলি, তুমি যদি রান্না করা খাবারটা একেবারে রাখতে না চাও, তাহলে হাফ রান্না করা খাবারটা রাখতে পারো। কিছু সেদ্ধ করা বা স্টিম করার হলে সেটা করে রেখে দিলে, কিছু ভিজিয়ে অঙ্কুরিত করার হলে সেটা করে রেখে দিলে, কিংবা মশলাগুলো আলাদা করে কষিয়ে বানিয়ে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে, যখন রান্না করবে সেগুলো করতে টাইমটা অনেক বেঁচে যাবে। অনেক সময় হয় রান্না করার সময় নেই বলে তুমি বাইরে থেকে খাবার খাচ্ছ, বাইরে থেকে খাবারটা অনেক বেশি ক্ষতিকারক। সেই জায়গায় যখন তুমি সময় বেশি পাবে, অনেকগুলো খাবার যদি রান্না করে ডিপ ফ্রিজে রেখে দাও, তাহলে সেই খাবারটা
একদমই নষ্ট হবে না এবং তুমি বাইরে খাওয়ার জন্য তোমার যে শরীরের ক্ষতিটা হচ্ছে সেটাও হবে না, কারণ বাইরের খাবারে 3 ডবল বেশি ফ্যাট থাকে, সুগার থাকে, সল্ট থাকে, যেগুলো সবটাই আমাদের জন্য খুব ক্ষতিকারক। অ্যাকচুয়ালি তুমি যখন ফ্রিজে খাবারটা রাখছো, খাবারটার পুষ্টিগুণ তখন নষ্ট হচ্ছে না। তুমি ফ্রিজ থেকে বার করে যখন আবার কড়াইতে খাবারটা গরম করছো, তখন তার পুষ্টিগুণটা নষ্ট হচ্ছে। সে জায়গায় তুমি যদি মাইক্রোওয়েভে খাবারটা গরম করো, তার পুষ্টিগুণটা অনেকটা ঠিকঠাক থাকছে। তাই জন্য কড়াইতে গরম করার থেকে মাইক্রোওয়েভে গরম করাটা অনেক হেলদি অপশন। আর তোমার যদি মনে হয় তুমি রান্না করতে খুব ভালোবাসো, তোমার কাছে রান্না করার জন্য অফুরন্ত সময় আছে এবং তোমরা সবাই বাড়ির লোকরা টাটকা টাটকা একদম কড়াই থেকে থালায় নিয়ে খেতে ভালোবাসো, তাহলে অবভিয়াসলি তুমি রান্না করে সাথে সাথে খাবে। কিন্তু যে মানুষটা রান্না করার সময় নেই, রোজ উইকডেজে একদমই সময় হয় না, শুধু বাইরের খাবারের উপর নির্ভর করতে হয়, তাকে আমি সবসময় সাজেস্ট করব নিশ্চিন্তে ফ্রিজে রেখে রান্না করা খাবার খেতে পারো এবং হাফ কুকড খাবারও ফ্রিজে রেখে দিতে পারো। তুমি যদি 2-3 দিনের মধ্যে খাবারটা খেয়ে নিতে চাও, তাহলে সেটা নর্মাল নিচের ফ্রিজে রাখবে। আর তুমি যদি 7 দিন ধরে খাবারটা খেতে চাও বা তার বেশি সময় ধরে, তাহলে অবভিয়াসলি সেটা ডিপ ফ্রিজে রাখবে। তাহলেই দেখবে কোনো ক্ষতি করছে না। আসলে ফ্রিজে রাখা খাবার খেয়ে অসুস্থ হয় না মানুষ অসুস্থ হয় বেশি খাবার খেয়ে, হাঁটা চলা একদম কম করে, প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে, প্রচুর আলট্রা প্রসেসড খাবার খেয়ে, আর প্রচুর নেগেটিভিটি তৈরি করে। এই জিনিসগুলোর থেকে যদি তুমি নিজেকে সেভ করতে পারো, তাহলে তোমার ফ্রিজে রাখা খাবারের প্রতি কোনো নেগেটিভিটি আসবে না। কারণ সায়েন্টিফিকভাবে যারা খাবারগুলোকে রিসার্চ করে, তারা এটা বলছে ফ্রিজে খাবার রাখলে তার পুষ্টিগুণের কোনোই ক্ষতি হয় না। তাই তোমার যদি রান্না করার সময় কম থাকে, একদম গিল্ট ফিল করো না। যখন সময় পাবে অনেকটা খাবার বানিয়ে ফ্রিজে রেখে দেবে এবং মাইক্রোওয়েভে সেটা গরম করে নিশ্চিন্তে খাবে। তোমার জানাশোনা কারোরও যদি এই ধারণাটা থাকে ফ্রিজে রাখা খাবার খাওয়া খুব খারাপ, তাহলে এক্ষুনি তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।